अर्थ हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमायছেন জগলখোর বেহেশতে জগলখোর বেহেশতে যাইবে না। কঠিন কথা না? জগল মানে চোয়াল, মানে এইখানে কত, ওইখানে ওইখানে কত, ওইখানে ওইখানে কত, ওইখানে বাংলা খায় কূটনামতি। এ বড় খারাপ জিনিস, নিজেও শান্তিতে থাকে না, মানুষকেও শান্তিতে থাকতে দেয় না। এটা বড় একটা প্রোপাগান্ডা সৃষ্টি করে ফেলায় এলাকার মধ্যে। আরেকটা আছে গীবত। গীবত মানে কারো দোষ তার পিছনে বর্ণনা করা। সাহাবা কেরাম বলে, হুজুর তার যদি দোষ থাইকে থেকে এটা যদি বলা হয়, দোষ আসি বিজয়ী পিছনে বলাই গীবত, আর দোষ যদি না থাকে এলে মিথ্যা অপবাদ বহতান বলা হয়, আরো মারাত্মক কবিরে গুনার চোখ, মারাত্মক কবিরে গুনাহ। গীবত সম্পর্কে আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, আচ্ছা ওইটা পরে বলছে আল্লাহ, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন, তোমরা একে অপরের দোষ বইলে বেড়াইও না। কেডা কয়? আল্লাহ বলতেছেন, তোমরা একে অপরের দোষ বইলে বেড়াইও না। এর একটু আগে আছে ওয়ালা তাজাসসু, কারো দোষ খুঁজতে যাইও না, তার মানে দোষ আছে। এর আগে বলতেছেন ইন্না বা'দাল যন্নি ইসম, কিছু কিছু ধারণা অমূলক গুনাহ। তো বলতেছেন আল্লাহ, তোমরা কেউ কারো দোষ বলে বেড়াও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যা ভাই মৃত্যু হয়ে গেছে তার গোশত খাবা? আরে ভাই মৃত্যু হয়ে গেছে, কাফন দাফন করবো না? না কি গোশত খাবলাই ফেলে খাবো? আল্লাহ বলছে ফাকারিহতুম, এটা তোমরা কেউ পছন্দ করবে না। এই দোষ বলা যাবে না, মারাত্মক সমস্যা। সুদ খাওয়ায় গুনাহ আছে, যেটা বলতে চাইছিলাম, সুদ খাওয়ায় গুনাহ আছে, তার চেয়ে বেশি গুনাহ একবার গীবত করা। বেবিচার, জেনা, এগুলো গুনাহ আছে, কি অন্যায় না, পাপ না? তার চেয়ে বেশি গুনাহ গীবত করা। এই যে ভাইজান, গীবত করা যাবে না, দরকার নেই, এই কথা বলার দরকার নাই। ভাই মানি না এই কথা আপনি মানবেন, আমি মানবো, জানি সবাইগুলো বলার দরকার নাই। জানি না কিছুই, না মানা পর্যন্ত আমার জানা নাই। যখন মানবো তখনই জানা, এসা জানা নেই, মানা নেই। ভাই এদিকে খেয়াল করেন ভাইজান, এই যে ভাইজান, ভাইজান এই জন্য গীবত করবো না। কি করবো ভাইজান? হ্যাঁ আপনি কইতে পারেন হুজুর একজনে খালি দোষ করে কিছু বলতে না, তার ব্যাপার আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তুমি যদি কোনো খারাপ সংগঠিত হইতেছে, খারাপ জিনিস হইতেছে, তুমি দেখতেছো, তোমার শক্তি থাকলে থেকে হাত দ্বারা প্রতিহত করো, তারে পাল্টাই দাও, তারে খারাপ কাজ থেকে ভালো কাজের মধ্যে পাল্টাই দাও। এই খারাপ কাজটা তুমি যে করতেছে, এই খারাপ কাজটা তাকে পরিবর্তন করে দাও। তুমি যদি হাত দা করতে যাও, তোমার হাত ভেঙে ফেলবে। এইরকম যদি তোমার দুর্বলতা থাকে, তুমি তাকে জবান দিয়ে বলো, ভাই তুমি কি করতেছো? আরে ভাই তুমি করতেছো কি? আরে তোমার কি অবস্থা দেখো, তুমি নিজেও ক্ষতি করছো, মানুষের ক্ষতি করতেছো। যদি বলতে যে তাও আমারে ছাড়বে না, আমারে আমি পারতেছি না, এই যোগ্যতা আমার নাই, তুমি অন্তরে কল্পনা করতে হবে যে আল্লাহ এই খারাপ কাজটা কিভাবে সমাজ থেকে দূর করা যায়, এর জন্য পরিকল্পনা করতে হবে। কথা বুঝাইছে ভাইজান? এই হলো আপনার অধিকার, এছাড়া বেশি কোনো অধিকার নেই। এই জন্য কারো দোষ বলা যাবে না, কারো দোষ নিয়ে চিন্তা করা যাবে না। শুনেন, একমাত্র নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। 2 নম্বর কথা, সাহাবা কেরামদেরকে আল্লাহ বাঁচায় রাখছেন, যে ফিলুকে আল্লাহ বাঁচায় রাখছেন। এছাড়া কোনো গাউস কুতুব বলি আল্লাহ কেউ অন্যায় ত্রুটির ঊর্ধ্বে নয়, সবাই অন্যায় যুক্ত, সবাই অপরাধের সাথে জড়িত। তবে কারো দ্বারা কম হয়, আল্লাহ তাআলা কম, কারো দ্বারা বেশি হয়। এই জন্য তাকে আপনার সামর্থ্য অনুযায়ী
হাদিস অনুযায়ী যেটুকু আপনি করা কর্তব্য এইটুকু করতে হবে, পিছনে বলার দরকার নাই। সারাটা জায়গায় সমস্ত জায়গায় মানুষ বলতে বলতে নিজেও নষ্ট হইতেছে, মানুষকে নষ্ট করতেছে, নিজের কোনো উপকার হয় না। বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, শুনতে মজা আর কান আরো কাট করে দেয়। বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, এত খারাপ জিনিস। ও ভাইজান, ব্যাপারটা কি শুনবেন? বলবো একটু। এই যে রেল লাইন আছে না, আর একটু দুইটা কথা বলবো। রেল লাইন আছে না, রেল লাইনে কেউ কোনো কানে শোনে না, অত চোখে দেখে না, আওয়াজ বোঝে না, সে দাঁড়িয়ে রয়েছে। এখন তারে ওইখান থেকে ঠেলা মারলে, ঠেলা মাইরে যদি বাঁচে যেতে পারেন তাহলে একটু কষ্ট হইলো, আপনারও লাভ, সেরও লাভ, যে একটা লোক বাঁচে দিচ্ছে। আর যদি আপনি ধরতে পারেন না, দূর থেকে বলছে আরে ভাই ওরে বাঁচান, ভাই ওরে বাঁচান, ওরে সরান, ওরে সরান, লোক তো সে দেখে হয়তো সরাইলো, এরও লাভ আছে। আর দূরে পারেন না, যে আল্লাহ আল্লাহ কি হইতেছে, ট্রেন আসতেছে, লোকটা তো এখনো যাইতেছে না, হয়তো আপনি দোয়ার কারণে আল্লাহ সরাই দিতে পারে। কিন্তু এই কথা কোনো লাভ আছে? দেখেন তো, দেখ ট্রেন আসতেছে, ওর কল্লাটা কিভাবে নিচে যায়, দেখ ওর রানটা কিভাবে দুই ভাগ হয়ে যায়। এই কথার মধ্যে কোনো ফায়দা আছে? গিবাদেরও কোনো ফায়দা নেই। গিবাদের মধ্যে কোনো কি নেই ভাইয়া, কোনো ফায়দা নেই। আর একটা কথা, রাগ করেন না, আমার পাশায় সমস্যা, সমস্যা মানে খুলতে পারি নেই, এর মধ্যে মেরিয়া লাইছি। মাসি ভ্যান ভ্যান করতে আছে, মাসি কি করতে আছে, আমার সমস্যা বোঝেন নাই, মাসি ভ্যান ভ্যান করতে আছে, লেটকে গেছে, মাইকে গেছে। আমি কইতে আছি ও মেয়ে তোমার জামা দো না কে, ওই জামা একটু ময়লা পড়ছে। আরে কথা বোঝেনি ভাইয়া, আমার সমস্যা পচা ভরা, কিন্তু ওনার জামা একটু ময়লা পড়ছে আর কি, উনি দেখে নাই। আমি কই ও মেয়ে তোমার জামা দো না কে, নিজের খবর নাই। সমস্ত অন্যের মধ্যে আমি জড়িত, কারো অন্য দিলে আমার মাথা গরম হয়ে যায়, ছট করে গরম হয়ে যায়, এটা আরো খারাপ। আগে তো নিজে সাফ হইতে হবে, কি করতে হবে, নিজেই পরিষ্কার থাকতে হবে। তারপর ও ভাই দেখি ভাই, ও আহারে ভাই, ওরে আপনি কোন জাত আইলো, এই হলো কাম মুসলমানের। নিজে পরিষ্কার থাকতে হবে, নিজে পিওর থাকতে হবে, এরপর পারলে মুসলমানের উপকার করতে হবে। এই জন্য গীবত করা যাবে না, ঠিক আছে না ভাইজান? দেখেন ছোট একটা কথা বলে হাদিসের থেকে। আল্লাহর হাবিব বলেন, কালকে আমাদের ময়দানে এই দুনিয়াতে যারা মানুষের দোষ ঢাইকে রাখছে, দেখছে পারে নাই সংযম করে দোষটা ঢাইকে রাখছে, দোষ দলে তারও সমস্যা হইতো, এই দোষটা ঢাইকে রাখছে দুনিয়াতে, কালকে আমাদের ময়দানে আল্লাহ তার দোষ ঢাইকে রাখবেন। আর কি ওয়াজ শুনবেন কম? শুনছেন কথাটা ভাইজান? আপনি একজনের দোষ বলতে পারলে বলতে পারতেন, তারে ফাড়াই হেলিতে পারতেন, একেবারে পারেন নাই, আপনি করেন নাই, নিজে চুপ করে রয়েছেন। বলে আল্লাহ তাআলা এই যে মানুষের যে ইজ্জত তার নষ্ট করেন নাই, তার যে কষ্ট দেন নাই, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার যে ত্রুটিগুলো ছিল এটা ঢেকে রাখবেন।